নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন থেকে সবাইকে স্বাগত জানাই। আজকের আমি সয়াবিন আলু আম দিয়ে রেসিপি এনেছি। আমগুলো আমি ছাড়িয়ে পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটু নুন দিয়ে আমটা ভালো করে মেখে 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এখানে মশলা নিয়ে নিলাম, আদা রসুন জিরে গোলমরিচ নিয়ে নিলাম, নিয়ে নেব গরম মশলা আর নিয়ে নেব লঙ্কা। এরপরে আমি এখানে সামান্য একটু নুন দেব, অল্প একটু জল দেব, দিয়ে দেব টমেটো, দিয়ে এটা ভালো করে বেটে নিতে হবে। তো আমার মশলাটা বাটা হয়ে গেছে। এদিকে আমি কড়াইতে সামান্য জিরে ফোড়ন দিয়েছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। আর এখানে মশলাটা দিয়ে দিয়েছি, যে মশলাটা বেটে রেখেছিলাম, দিয়ে আলু দিয়ে দিলাম, সয়াবিনটাও দিয়ে দেব। আলাদা করে আলু সয়াবিন আর ভাজলাম না, এই মশলার সঙ্গে আমি কষিয়ে নেব। তো এটা সুন্দর করে কষিয়ে একটু ভেজে নিতে হবে। নিয়ে এখানে দিয়ে দেব আমি সামান্য নুন স্বাদ মতন, হলুদ দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে এখানে সামান্য জল। তো জলটা দিয়ে আঁচ কমিয়ে এটা কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে আঁচ কমিয়ে কমিয়ে কষিয়ে নিতে হবে। তো প্রায় আমার এখানে কষানোটা হয়ে গিয়েছে। এরপরে আমি জল দিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর এখানে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেব। তবে তরকারি নামানোর 2 মিনিট আগে আমি আমটা দেব। আমটা কিন্তু ঘেঁটে যাবে না, আমটা গোটা গোটাই থাকবে, সেদ্ধ হবে কিন্তু গোটা থাকবে। আর হালকা একটা টক তরকারিতে হবে। তো এই আমার তরকারিটা হয়ে গেছে, আমটা দেখিয়ে দিচ্ছি কতটা গলে গেছে। তো বন্ধুরা, এইটা খেতে না এত সুন্দর লেগেছে। আর গরমের সময় আমরা হালকা হালকা টক, আর এই গরম ভাতে এই তরকারিটা দারুণ হয়েছে। পারলে আপনারা